হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার, শনিবার হলে কাজের চাপ একটু বেশি থাকে। বাসার গেটের সামনটা দেখি অনেকগুলা মাছ নিয়ে যাচ্ছে, তো আমি একটা রুই মাছ কিনেছি। আর এখন শীতের অনেক সব সবজি দিয়ে মাছ রান্না করতে ভালো লাগে। কিন্তু আমি আজকে টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ আজকে খালি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর উপরে যদি ধনিয়ার পাতা হয় তাহলে তো কোনো কথাই নাই। এটা আমার খুব পছন্দের একটি খাবার। কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন মাছটা কিনলাম, মাছটা অনেক তাজা ছিল। কিন্তু আমি মাছ কিনে তারপরে রুটি বানালাম। সকালে নাস্তা তৈরি করলাম। তো তার জন্য একটু দেরি হয়ে গেল কাটতে। এখন আমি মাছ কেটে নিব। মাছ কাটতে অনেকে বিরক্ত বোধ করেন। কিন্তু আমার কাছে মাছ কাটতে খুব ভালো লাগে। বড় মাছের থেকে ছোট মাছ কাটা আরো সহজ। ছোট মাছ কাটা তাড়াতাড়ি হয়। মাছ ধুয়ে পরিষ্কার করার থেকে মাছ কাটা অনেক সহজ। মাছ আমি এরকম করে আঁশ ছাড়িয়ে কেটে নিব। কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি টমেটো কেটে নেব। আপনারা চাইলে এখানে যেকোনো সবজি দিয়ে করতে পারেন। কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে এরকম করে মাছ ভুনা করবেন। তাহলে দেখবেন এটা কত খেতে ভালো লাগে। আর এখনকার তো ধনিয়া পাতার সিজন। বাজারে তো অনেক ধনিয়া পাতাও পাওয়া যায়। উপরে অবশ্যই ধনিয়ার পাতা দিবেন। তাহলে দেখবেন যে অন্যরকম একটা টেস্ট হবে। মাছের মধ্যে আমি ৩ টা টমেটো দিব। মাছ ভুনার মধ্যে কিন্তু টমেটো বেশি দেওয়া যাবে না। তাহলে দেখবেন যে মাছ ভুনাটা টকটক হয়ে যাবে। টমেটোর যদি বেশি টক হয়ে যায় তাহলে মাছ খেতে বেশি ভালো লাগবে না। পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ২-৩ টা উপরে টমেটো দিয়ে দিবেন। তাহলে খেতে খুব ভালো লাগবে। টমেটো কেটে নিয়ে এখন আমি ধনিয়ার পাতা কেটে নেব। যারা ধনিয়ার পাতা বেশি পছন্দ করেন না তারা উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। আমি ধনিয়া পাতা খুব পছন্দ করি। রান্না শেষে আমি অল্প হলেও ধনিয়া পাতা উপরে দিবই। কারণ আমার কাছে ধনিয়া পাতা দিলে তরকারির টেস্ট একটু বেশি হয় তার জন্য। এখন আমি মাছ ভেজে নেব। প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছি। তেলের মধ্যে আমি মাছ ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজা আর দেখালাম না। আমি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছ ভেজে নিলাম। মাছ ভেজে উঠিয়ে নিয়ে সে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব সামান্য একটু। তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি ১ চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১.৫ চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মসলা ভালোভাবে কষিয়ে নেব। মসলা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছ আমি মসলার মধ্যে দিয়ে দিব। আর উপরে দিয়ে দিব টমেটো। এখন আমি ঢাকনাটা ডেকে চুলার জাল মাঝারে আঁচে রেখে টমেটো আর মাছ কষিয়ে নেব। দেখেন আমি বেশি নাড়াচাড়া করতেছি না কারণ মাছ ভেঙে যাবে তার জন্য। আমি সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনাটা ডেকে মাছ রান্না করে নিব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি ২ মিনিট রান্না করব। ২ মিনিট পর দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তরকারি আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।